গত রোববার ছিল জামাই ষষ্ঠী, আর সেই দিনের জন্য করা যে কেকগুলো আজকে ওগুলোই দেখাবো। তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং যেটা, সেটাই সবার আগে দেখাবো। নমস্কার, মিঠাই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। প্রথম কেকটা যেটা দেখাচ্ছি আমি, সেটা হলো একটা 1 কেজি ওয়েটের মিষ্টির হাঁড়ির মতন একটা কেক, যেটা রিপ্রেজেন্ট করছে একটা রসগোল্লার হাঁড়ি। একজনরা অর্ডার করেছিল, তারা তাদের জামাইকে এটা উপহার হিসেবে বাকি খাবার দাবারের সাথে দিতে চায় তার জন্য। কিন্তু কেকটা একটু অন্যরকম ছিল, যার জন্য আমি এটারই স্পেসিফিক্যালি ভিডিওটা বানিয়েছি। সেটা হচ্ছে কেকটা 2টো ফ্লেভার ছিল একটা কেকের মধ্যে। এটা কিন্তু 2 টায়ার কেক নয়, তা সেইটা আলাদা করার জন্যই আমি একটা কেক কাট দিয়ে কেকের 2টো ফ্লেভার আলাদা করে নিয়েছি। যেহেতু চকলেট ভারী, তাই চকলেটটাকে বেস ফ্লেভার করেছি আর টপ ফ্লেভারটাকে স্ট্রবেরি দিয়েছি। ফ্লেভার জগতের মধ্যে স্ট্রবেরি হলো সবথেকে বেশি মিসআন্ডারস্টুড একটা ফ্লেভার। আর্টিফিশিয়াল কালার, ফ্লেভারিং এজেন্ট, এই সবগুলোর জন্যই আমরা বেশিরভাগ মানুষই স্ট্রবেরি খেতে অতটা পছন্দ করি না, বা স্ট্রবেরি আইসক্রিম বা স্ট্রবেরি কেক খেতে অতটা পছন্দ করি না। কিন্তু জেনুইন স্ট্রবেরি দিয়ে যদি কোনো কেক বা আইসক্রিম তৈরি করা হয়, তাহলে কিন্তু তার টেস্টটা একদমই আলাদা হয়। আমার পার্সোনালি খুবই ভালো লাগে হোমমেড স্ট্রবেরি কম্পোট দিয়ে যখন আমি এই কেকটা বানাই, আমার ভীষণই ভালো লাগে খেতে। ইনফ্যাক্ট আমি এরকমও অনেককে সাজেস্ট করেছিলাম যারা স্ট্রবেরির ভক্ত নয়, আর তারাও খেয়ে কিন্তু আমায় খুব ভালোই ফিডব্যাক দিয়েছিল। তো যারা স্ট্রবেরি ট্রাই করতে চান ফর দ্য ফার্স্ট টাইম, এইটা একবার ট্রাই করে দেখতেই পারেন। কেকটার মধ্যে আমি ইউজ করি স্ট্রবেরি ফ্লেভার্ড স্পঞ্জ উইথ স্ট্রবেরি ইমপ্রেগনেশন, স্ট্রবেরি ক্রিম আর একদম ইনহাউস স্ট্রবেরি কম্পোট। কোনো রকমের আর্টিফিশিয়াল স্ট্রবেরি ফ্লেভারিং এজেন্ট আমি এই কেকটায় ব্যবহার করি না। কেকটা ক্রামকোট হয়ে গেছে, তারপরে আমি এখানে স্ট্রাকচার দেব। স্ট্রাকচার দেওয়ার জন্য এরকম কেকে একটু বেশি ক্রিম ইউজ করতে হয়। মেনলি এই কেকগুলো ফন্ডেন্ট দিয়েই করে, কিন্তু আমি পার্সোনালি ফন্ডেন্ট সবাইকে সাজেস্ট করি না, কারণ তাতে কেকের টেস্টটা অনেকটাই ডিটোরিয়েট করে যায়। তো ফার্স্ট টাইম যারা নেয় তাদের পক্ষে বোঝা একটু কষ্টকর হয়ে যায় যে কেকটা কীরকম খেতে, আর যেহেতু এক্সপেন্সিভও অনেকটা হয়ে যায়, তাই আমি ফন্ডেন্ট সাজেস্ট করি না। যতটা পারি আমি ক্রিম দিয়েই করার চেষ্টা করি, কিন্তু এরকম কেকে ক্রিমটা জেনারেলি একটু বেশি ইউজ হয়, কারণ পুরো হাঁড়িটার স্ট্রাকচারটা দিতে গেলে বিভিন্ন লেয়ারে, বিভিন্ন পার্টে আলাদা আলাদা করে ক্রিম লাগিয়ে লাগিয়ে তার হাইট আর উইডথটা অ্যাডজাস্ট করে করতে হয়। সেই প্রসেসটাই আমি এখানে একটু একটু করে করছি। একটু করে ক্রিম লাগাচ্ছি, তারপর একটা ফ্লেক্সি স্ক্র্যাপার দিয়ে আবার ওটাকে স্মুথ করে নিচ্ছি, আবার যেইখানে যতটা ক্রিম লাগবে সেটা দিয়ে ওই জায়গাটা পূরণ করে স্মুথ করে নিচ্ছি। এইভাবেই কেকটার পুরো স্ট্রাকচার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি চলে যাচ্ছি কেকটাকে কালার করতে। জেনারেলি মাটির কালার একটু ডার্ক হয়, কিন্তু আমি অতটা ডার্ক কালার ইউজ করি না আমার কেকের জন্য, যতক্ষণ না ক্লায়েন্ট ডিমান্ড করছে ডার্ক কালারের জন্য। তো আমি এখানে মোটামুটি একটা মাটির কালার যেরকম হয় সেরকম ধরনের আমি একটা কালার বানিয়ে নিয়েছি। এই ধরনের কালারিংয়ের জন্য বেস্ট হয় স্প্রে কালার ইউজ করা, কিন্তু যেহেতু সেটা আমি এখনও ইউজ করি না, তাই আমি এই মেথডটাই ফলো করি। এতে কালার খুব একটা বেশি ইউজ হয় না। তো আমি ক্রিম দিয়ে পুরোটা স্ট্রাকচার করে নিয়েছি, এখন স্মুথ করে নিচ্ছি। হাঁড়িটার শেপ দিলাম, আর উপরে যেই রিংটা থাকে, যে বেডটা থাকে, সেটাও করে নিয়েছি। এইবার আস্তে আস্তে আমি কেকটা একটা ট্রেডিশনাল ডিজাইন করছি। মেনলি আগেকার দিনে বা এখনও বিয়েবাড়ির দইয়ের হাঁড়ি যায় বা মিষ্টির হাঁড়ি যায়, সেগুলো এইভাবেই কিন্তু মোটামুটি একটু ডেকোরেট করে দেয়। তো সেই এফেক্টটাকেই আমি এখানটায় মিমিক করার চেষ্টা করছি সাদা ক্রিম দিয়ে। এরপরে কেকটা আমার হয়ে গেছে, আর রসগোল্লা কিছু দিতে হয়েছিল, সেগুলো আমি একটা একটা করে সেট করে দিয়েছি। এর সাথেই কেকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। বাকি আজকের এই ফ্লেভারের কেকগুলো ছিল মোটামুটি একই দেখতে। এইটার একটা ফিগার দেওয়া কেক ছিল, আর এর সাথেই লাস্টে আর একটাও ছোটো কেক ছিল। সবগুলো এরকম ভিডিও করতে পারিনি, কিন্তু ছোট ছোট করে ক্লিপ নিয়ে রেখেছিলাম যাতে সবার সাথে শেয়ার করতে পারি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।